এই সত্তাটির যখন পুনর্জাগরণ, আমি বলবো না বেরিয়ে যাওয়া, এটা হচ্ছে পুনর্জাগরণ। আত্মা না বেরিয়ে যায় না প্রবেশ করে, আত্মা সর্বদা নিত্য বর্তমান। এটার কি ঘটে? এটার ম্যানিফেস্টেশন হয়, প্রকাশ ঘটে। সমস্ত ইন্দ্রিয়জাত বৃত্তি যখন শান্ত ভূমিতে প্রবেশ করে তখন সে সুপ্ত হয়ে যায়। তার মানে নেই তা নয়। ক্লিয়ার? আচ্ছা, মৃত্যুটা কেমন হয়? নেই তা নয়। এই জন্য কোনো মৃত ব্যক্তিকে কিন্তু বাঁচানো যায়। বেশ কয়েক ঘন্টা যাবত যদি সে মৃত ব্যক্তির সঙ্গে ক্রিয়া করা যায় তাহলে সে মৃত ব্যক্তিকে বাঁচানো যায়। কারণ ওই সুপ্ত সত্তাটি তখনও কিন্তু রয়েছে, কিন্তু সুপ্ত অবস্থায়। ওইটাকে প্রকাশ ঘটিয়ে দিতে পারে এই পঞ্চভৌতিক উপাদানের সংমিশ্রণে কোনো যোগী। এটা আমার গুরু কৃপায় হচ্ছে কিন্তু এই ঘটনাটি। ঠিক আছে, আমি বলছি ইয়ার সঙ্গে সায়েন্টিফিক ব্যাপার আছে কিনা। তারপরে যখন আমি যাই মরে গেলাম, সেন্স ঢুকলো, অর্থাৎ সেই সত্তাটির জাগরণ ঘটলো, অর্থাৎ সহজ কথা আত্মা প্রবেশ করছে, এটাকে আমি সেইভাবে বলছি। তারপরে এবার আমার উপলব্ধি আসলো যে আমাকে বাঁচতে হবে। এখনও আমার কিন্তু ভয় রয়ে গেছে। তখনও ভয়, যে আমি তখন ইংরেজিতে বলেছিলাম যে আমি বাঁচতে চাই, কিন্তু কাকে বলছি কেউ শুনতে পাচ্ছে না তখন। তারপরে দেখছি আমার বডিতে তখন ধীরে ধীরে চলার শক্তিটা আসছে এবং আমি অস্ফুট কথা বলতে পারছি, অস্পষ্ট এবং অস্ফুট, খুব মৃদু। এবং আমি গড়িয়ে গড়িয়ে প্যারালাইসিস রোগীর মতো, বিকলাঙ্গের মতো করে আমি ধীরে ধীরে গড়াতে 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 একটা রুম ভেদ করে আরেকটা রুমের সামনে দরজার কাছে এসে আমি এরকম করে পড়ে রয়েছি, এরকম করে, টিভি সিনেমাতে যেটা দেখতে পাও আর কি। তো যখন আমি ওই দরজায় গিয়ে কড়া নাড়ছি, মানে কোনোভাবে মৃদু স্পর্শ করে দাদা দাদা এরকম করে 2-4 ডাক দিলাম, ওর সঙ্গে সঙ্গে চেতন পেয়ে গেল। ওর দরজার কাছেই খাটটা ছিল, ছোট্ট একটু রুম। তো উঠে কেড়ে কি ব্যাপার? ও তো আতঙ্কিত, ভীত। কি বিষয় ভাই, তুই এখানে? কি হয়েছে? বাস আমি কোনো কথাই বলতে পারি না, আমি শুধু বললাম যে আমাকে বাঁচা। কথাগুলো এর থেকে আরও মৃদু, অস্ফুট এবং অস্পষ্ট এবং বলহীন। তারপরে ওরা আমাকে রুমে নিয়ে আসলো। এটা উইদাউট মেডিকেল সাপোর্ট ঘরে বসে ধীরে ধীরে আমার শরীরে সঞ্জীবনী শক্তি জাগ্রত হতে শুরু করে। এটা প্রায় 1 ঘন্টা হবে, বাস। তারপরে আমি একদম শক্তপোক্ত, যা ছিলাম তাই। এবং ওই সময় আমার সারা রাত্রি ধরে উপলব্ধি হলো যে আমি কি দেখলাম, কোথায় গিয়েছিলাম। বারবার এটা চিন্তা করতে থাকলাম। আমার বারবার আমার সেন্সে আসতে লাগলো যে তুমি মৃত্যুর জগতে প্রবেশ করেছিলে। তখন এগুলো আমার কাছে অজ্ঞাত, এগুলো আমার কাছে তখন সায়েন্টিফিক ব্যাপার কিছুই মনে হচ্ছে না। যাই হোক, আমি একটি অজ্ঞাত রহস্যের ভেতরে প্রবেশ করলাম, অজ্ঞাত জগতের ভেতরে গিয়েছিলাম, এবং যেখানে আমার এই দেহ সব কিছু নিস্তেজ ছিল, দেহের সাথে কোনো সম্পর্কই ছিল না। তার মানে আমি একটি দেহশূন্য অবস্থায় একটি সত্তার সাথে বিচরণ করছিলাম। সে কে, কি বিষয়? যাই হোক, পরবর্তীকালে যখন গুরু মহারাজের কাছে আসলাম, অনেক উচ্চকোটি মহাত্মাদের সাথে সঙ্গ করলাম, তো এই ঘটনায় কেউ জানে না। এই ঘটনা আমি কোনো দিন, আজকে প্রথম সরাসরি সোশ্যাল মিডিয়াতে, পাবলিক প্লেসে জনগণের সামনে প্রকাশ করছি। গুটি কয়েক 2-1 বন্ধু বান্ধব ছাড়া, মানে আমার সাধন জগতের যে সমস্ত সাধু সন্ন্যাসী ছাড়া আর কেউ এটা জানে না। আর জানেন হচ্ছে আমার গুরু মহারাজ, আর জানেন আরেকজন মহাত্মা। তিনি আমাকে দর্শন করে বলছেন, তোমার তো দ্বিতীয় জন্ম। আমি বললাম মানে? বলছে তোমার তো একবার মৃত্যু হয়েছে। উনি ডিরেক্ট বললেন, এটা মিঠুনবাবু তোমায় কি বলবো জেনুইন। সেদিন আমি বললাম, ইনি কি করে বললেন এটা? এটা তো বহু বছর আগের ঘটনা, এবং এই মহাত্মাটির সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না এখান থেকে বহু বছর আগে। এনার সাথে জাস্ট কয়েক মাসের সম্পর্ক হচ্ছে। আমার এই ঘটনা কেউ জানে না আমি ছাড়া। আর যে সমস্ত দাদাদের সাথে এই ঘটনা ঘটেছিল তাদের মস্তিষ্ক থেকে বেরিয়ে গেছে। তারা যে কোথায় আছে, কিভাবে আছে, তাদের ঠিকানা আজও পর্যন্ত আমি নিজেই জানি না। ইনি কি করে, ইনি ভিন দেশের মানুষ। এই মহাত্মাটি মানে সিদ্ধ মহাত্মা, আত্মা, এটা আমি যতটুকু জেনেছি। সাধন জগতে ভালো জায়গা রয়েছে।
তাই আমি বললাম যে আপনি কি করে বললেন আমার মৃত্যু হয়েছিল? তো বলছে হ্যাঁ, তোমার তো একবার মৃত্যু হয়েছে, এটা তোমার একই শরীরে দুটো জীবন, তুমি ডিল করছো। আমি বললাম এটা তো ঠিকই, এটা তো কয়েক বছর আগে আমার জীবনে এই ঘটনা ঘটে। তো বলছে হ্যাঁ, এরও পূর্বে আমার গুরু মহারাজ আমাকে বলেছিলেন, এই ধরনের মানে ইঙ্গিত দিয়ে বলেছিলেন ডিরেক্ট। যে আমি তোমাকে দিয়ে সবকিছু করিয়ে নিচ্ছি, তাই তুমি করছো। তুমি কোন কারণে গৃহত্যাগ করেছিলে, সংসার ছেড়েছিলে, সেটা ভুলে যাচ্ছ কেন? এগুলো গুরুদেব জানতেন না, আমি কাউকে কোনোদিন কিছু বলিনি। এবং এই যে ঘটনাটি, সেই ঘটনাটি গুরু মহারাজের সাথে সঙ্গতকালীন সময়ে উল্লেখ করেছিলেন অস্পষ্টভাবে। আর সেগুলো আমার কাছে খুব পরিষ্কার হয়ে যেত যে এই ঘটনাগুলো জানলেন কি করে, এই ইঙ্গিতগুলো দিচ্ছেন কি করে, আমি বাবার সাথে কি কথা বলে এসেছিলাম ইনি বলছেন কি করে। আমার বাবার সাথে তো ভিন দেশের মানুষ, কোনো সম্পর্কই নাই। কোথায় গুরু, কোথায় বাবা, কোথায় আমি, তার কোনো ঠিক, কোথায় কোন কালে কোন কথা বলেছি তার কোনো ঠিক আছে নাকি, একদম পরিষ্কার বলেছেন। তো তখনই আমি বুঝলাম যে গুরু মহারাজের নির্দেশ থেকে জীবন চলার পথে যে দুর্ঘটনা, যে সংঘর্ষ, যে সংকর্ষণ, যে বিকর্ষণ, যে মৃত্যু বা ভয়, যা কিছু প্রাপ্তি বা হারানো, এই সব কিছু তার কৃপা থেকে বা তার নির্দেশ অনুসারে হয়েছে, তার কাছে উপনীত হওয়ার জন্য, উপনীত করবার জন্য। তো ফলে দেখা যাচ্ছে এই যে মৃত্যু, পরবর্তীকালে আরও দুই একটি ঘটনায় এইরকম মৃত্যুর কিছু পূর্বাভাস বা মৃত্যু কেমন জিনিস, এগুলো অন্যান্যভাবে জেনেছি। কিন্তু আমার ব্যক্তিগত জীবনে মৃত্যু মানে বিরাট একটি যন্ত্রণার বিষয়, এটা আমি কখনো ফিল করি না। তবে এটা ফিল হয়েছে, সেটা হচ্ছে ভয়। আসলে মৃত্যু মানে ভয়। তুমি ভয় থেকে যখন বেরিয়ে আসবে, তখন দেখবে তোমার কোনো মৃত্যু হবে না, মৃত্যু হয় না। এই প্রক্রিয়াতেই নির্ভীক হয় এবং অঘরী হয় এবং মৃত্যুঞ্জয়ী হয়। অর্থাৎ ভয়কে দূর করে একজন যোগী মৃত্যুঞ্জয়ী হয়। এই ভয় মানে কি জানো? এমন কোনো জিনিস আছে কি সেখানে তোমার ভয় নেই? দেখবে তোমার খাওয়ার ভয়, তোমার চলার ভয়, তোমার বাবা মাকে নিয়ে ভয়, তোমার সন্তানকে নিয়ে ভয়, তোমার স্ত্রীকে নিয়ে ভয়, তুমি বিবাহ করনি, বিবাহ না করাটা নিয়ে ভয়, বিবাহ করাটা নিয়ে ভয়, চাকরি বাকরি নিয়ে ভয়, আয় ইনকাম নিয়ে ভয়, রোগ ব্যাধি নিয়ে ভয়। জীবন চলার পরে প্রত্যেকটি মুহূর্তে তোমার ভয় কিন্তু গ্রাস করছে, কিন্তু তুমি লক্ষ্য করছো না, কিন্তু প্রত্যেকটা জায়গায় সুপ্ত বা সূক্ষ্ম আকারে তোমার ভয় কাজ করছে, দেখবে। সুতরাং এই সমগ্র যে ভয়ের সমষ্টি, তারই যে ডাইমেনশন, সেটা মৃত্যুরূপে একটা সময় প্রকট হয়। যখন তোমার ব্যক্তি জীবনের সগুণাত্মক বা নির্গুণাত্মক কর্মানুসারে, সাকার, নিষ্কাম বা সকাম যাই কর্ম করো না কেন, সেই কর্মের ফল তোমাকে ভোগ করতে হয়। সেই কর্মের ফলের যখন জাইগোট তৈরি হয়, অর্থাৎ সমগ্র ভয় থেকে উৎপন্ন যে সকাম আত্মক কর্মক্রিয়ার মাধ্যম দিয়ে যে জাইগোট তৈরি হয় ভয়, সেই সময়টি যখন আসে, তখন সেটা মৃত্যু বলে অভিহিত হয়। তুমি যখন সম্পূর্ণরূপে কর্মশূন্য হও, অর্থাৎ আকাশভূমিতে, স্পেসে প্রবেশ কর এবং টাইমকে নিয়ন্ত্রণ করতে পারো, টাইম এবং স্পেস, তখন তোমার মৃত্যু হয় না। মৃত্যু বলে আসলে কিছু নেই। আর তখন যে মৃত্যু থাকে, মৃত্যু বলে কিছু নেই, কিন্তু তখন যে মৃত্যু থাকে, সে মৃত্যুটা কি জানো? সে মৃত্যুর নাম হচ্ছে জগন্মাতা মা, অর্থাৎ মৃত্যু রূপা মা কালী। স্বামী বিবেকানন্দের লেখনীতে একটি কবিতায় উঠে এসেছে, ঠিক আছে?
দ্য মাদার কালী। হ্যাঁ, এখনই আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছিল, এই শিব আর কালী, শিবের বুকের উপরে মা কালীর পদস্থান, এটা আপনাকে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, কিন্তু মায়ের কথাটা একদম আমি সেখানেই যাচ্ছি। এই যে মাদার কালী লিখলেন বিবেকানন্দ, যেটাকে বাংলায় অনুবাদ করে ওটাকে মৃত্যুরূপা মা বলা হয়েছে। ঠিক আছে, এই যে মৃত্যুরূপা মা, এই মৃত্যু আসলে কি? অমৃত মৃত্যু, যার কোনো মৃত্যু হয় না। আচ্ছা, সেটা কি? অমৃত মৃত্যু। সহজ করে বললে, সব দেহ ভগবান শিব শঙ্কর নিষ্ক্রিয়। দেখেছ, সব দেহ মৃত দেহের মতো পড়ে আছে, অর্থাৎ মৃত্যু। সহজ হলো। এই মৃত্যুর বুকে ক্রিয়মানকে জগন্মাতা, তার স্ত্রী শক্তি মা, জীবন। কি হলো? জীবন। যখনই ক্রিয়া সংগঠিত হয় তখন সেটা জীবন। মা ক্রিয়াত্মিকা শক্তি, ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান সমষ্টিতে মা, অর্থাৎ সহজ কথায় ক্রিয়াত্মক যদি হয়ে যায় তখন সেটা হয় জীবন। তাই মৃত্যুর কোলে জীবন। আবার দেখবে যে মাই কিন্তু শিবের সাথে আবার অভিন্ন, অর্ধনারীশ্বর। শিব এবং শক্তি অভিন্ন, দ্বৈত ভাবে এসেছে, দুই ভাগে বিভক্ত করেছে, একটি নিষ্ক্রিয়, একটি সক্রিয়। এই নিষ্ক্রিয় পরব্রহ্ম সবরূপী ভগবান শিব শঙ্কর মৃত্যুরূপে। এই সেই মৃত্যু যেটাকে শিব শঙ্করের স্বরূপ বলা হয়েছে। এই মৃত্যু হচ্ছে অমৃত মৃত্যু। আসলে এখানেই এসে সবকিছু শেষ হবে। যা বাস্তবিক আমরা যে অর্থে মৃত্যু বলেছি, এই অর্থে ওই মৃত্যু নয়। এই মৃত্যু যখন তুমি অতিক্রম করবে তখন ওই মৃত্যুর কোলে যাবে, তখন দেখবে যে আমার আসলে মৃত্যু হয় না, আমি স্বয়ং পরব্রহ্ম নিষ্ক্রিয়। কিন্তু তোমার ইচ্ছা অনুসারে তুমি ক্রিয়াত্মিক হতে পারো, অর্থাৎ তুমি নিজে ইচ্ছা অনুসারে জন্ম মৃত্যু নিতে পারো, সৃষ্টির কোলে এসে খেলা করতে পারো, সাকার অর্থাৎ সগুণ আকারে এসে সকাম কর্মের মাধ্যম দিয়ে। তখন তোমার ভেতরে এই জন্ম মৃত্যুর চক্রটা চলতে শুরু করবে। অ্যাবসলিউট মৃত্যুর কথা যদি বলা হয় তাহলে সে মৃত্যুর স্বরূপ হচ্ছে দ্য মাদার কালী বা ভগবান শিব শঙ্কর, যাই বলে অ্যাবসলিউট মৃত্যু, অর্থাৎ অমৃত তত্ত্ব। কিন্তু এই যে আমাদের ভয়ের সমষ্টিতে তৈরি হচ্ছে যে মৃত্যু, এই মৃত্যুটা অ্যাকচুয়ালি এই পৃথিবীতে ঘটছে, এটা চিরন্তন সত্য। এই পৃথিবীতে জন্ম এবং মৃত্যু চিরন্তন সত্য না? পৃথিবীতে অনেক সত্য আছে, তার ভিতরে অখণ্ডনীয় সত্য যেটাকে এখনো কেউ কলম দিতে পারছে না, মৃত্যু অবরোধ করতে কেউ পারছে না। কিন্তু যোগীরা কোথাও কোথাও অবরোধ করছে, কিন্তু মৃত্যু স্বীকার করতে হবে। কারণ এই মৃত্যুকে স্বীকার না করলে ওই অমৃত তত্ত্ব মৃত্যু লাভ করা যায় না। এই মৃত্যু একটি লেভেল, এই মৃত্যু একটি লেভেল স্তর। আবার এই মৃত্যু হচ্ছে লেভেলার। লেভেলার কথাটির অর্থ হচ্ছে যিনি প্রত্যেকের জীবনে আসে, কারোর ক্ষেত্রে কম বেশি রূপে নয়, কারণ মায়া দয়া দেখিয়ে নয়, প্রত্যেকের জীবনে এটা আসবে, অর্থাৎ সবাইকে সমান ভাগে ভাগ করে দেবে। বুঝতে পারছেন? সো দ্যাট ইজ হোয়াই দেয়ার ইজ এ গ্রেট প্রভাব। দ্য ডেথ ইজ এ গ্রেট লেভেলার। বুঝতে পারছেন? যার কোনো ভেদ জ্ঞান নেই, প্রত্যেকের কাছে সমান। যখন এই কথা বলা হচ্ছে ভেদ জ্ঞান নেই, তখন অভেদের তত্ত্বের ভেতরে যাচ্ছে। অর্থাৎ মৃত্যু মানে খণ্ডিত একটি বিষয় নয়, যা প্রত্যেকের জীবনে আসছে। তার মানে কি? মৃত্যু শুধু খণ্ডিত বিষয় না, মৃত্যু একটি অনন্ত সাবজেক্ট, অনন্ততার স্বরূপ, ওই শিবের দিকে চলে যাচ্ছে। আর এই গ্রেট লেভেলারকে লেভেল রূপে যদি অতিক্রম করে যাওয়া যায় তাহলে লেভেলারে পৌঁছানো যায়, অমৃত তত্ত্ব লাভ করা যায়, পরম তত্ত্ব লাভ করা যায়। নিষ্ক্রিয় পরম ব্রহ্ম অর্থাৎ পরম ঈশ্বর ভগবান মহেশ্বর শিব শঙ্করে পৌঁছানো যায়। ওটার নামই হচ্ছে শিবত্ব লাভ, ওইটার নামই হচ্ছে পরমহংসত্ব লাভ,
ওইটার নামই হচ্ছে জীবত্বকে খণ্ডন করে শিবত্ব লাভ, ওইটার নামই হচ্ছে চিরতরে মুক্ত হওয়া, ওইটার নামই হচ্ছে ভগবত প্রাপ্তি হওয়া, ওইটার নামই হচ্ছে ভাগবতীয় দৃষ্টিকোণ থেকে মৃত্যুঞ্জয়ী হওয়া, এইটার নামই হচ্ছে ভগবত তত্ত্ব লাভ করা, এটার নামই হচ্ছে ত্রয়বিধ শরীর, স্থূল সূক্ষ্ম কারণ, এই ত্রিগুণ শরীরকে, এই ত্রিবিধ শরীরকে অতিক্রম করে তুরীয়াতীত পর্যায়ে গিয়ে ওই পরম নিরঞ্জন আকাশ বোম তত্ত্ব, বোমাতীত তত্ত্বে প্রবেশ করা। ওই বোমাতীত তত্ত্বের নাম হচ্ছে অমৃতত্ব মৃত্যু, অর্থাৎ অমৃতত্ব। ওই যে ইন্দ্রিয়ের যে অমৃতত্ব আছে ও এক অমৃতত্ব, কিন্তু এই সেই অ্যাবসলিউট অমৃতত্ব যা অনন্ত অসীম। অ্যাবসলিউট বললেও আবার চলবে না, অ্যাবসলিউটেরও অ্যাবসলিউট, এটা অনন্ত অবস্থায় যাবে, অসীম অনন্ত যার সীমারেখা নেই। এটাই অ্যাকচুয়ালি আসল মৃত্যু। কিন্তু জীবদেহে ভয়ের সমষ্টিজাত যে মৃত্যু, তা একটি লেভেল ক্রস করতে করতে অতিক্রম করে সে অনন্ত জগতে প্রবেশ করে, কসমিক মাইন্ডে প্রবেশ করে, সুপার মাইন্ডে প্রবেশ করে। ক্লিয়ার? হ্যাঁ, জয়